मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम ईमान है मगर हम मोमिन कामिल नहीं। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम ईमान है मगर हम मोमिन कामिल नहीं। खतना कायम है मगर खतना कायम है मगर मजहबे तालीम गुम, मोहर इब्राहिम बाकी मगर दीन इब्राहिम गुम। কবি বলেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, এটার মাধ্যমে আমরা সিল মার্কা মুসলমান হইছি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যে মাযহাব, তার যে ধর্ম, তার যে আমল, সেই আমলগুলো আপনার আমার ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানি করছিলেন, মুসলমানের সিল আমি আর আপনি লাগায় নিছি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মাযহাব, তার দ্বীন আপনার আমার ভিতরে নাই। এজন্য মুসলমান হওয়ার জন্য ইসলাম ধর্মের যত হুকুম আহকাম নিষেধ আছে, এগুলো সব আপনাকে আমাকে মানতে হবে, তাহলেই কমপ্লিট মুসলমান হব। আর আল্লাহ বলেন মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করিও না, কারণ মৃত্যু কার কখন হবে এটা আমাদের জানা নাই। যুবক হওয়ার আগেও মানুষ মৃত্যুবরণ করে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, আগে দাদা আসছে, এরপরে বাবা আসছে, এরপরে সন্তান, তারপরে নাতি। কিন্তু দুনিয়ার থেকে বিদায় হওয়ার কোনো সিরিয়াল আছে নাকি? দাদা বেঁচে আছে কিন্তু নাতি দুনিয়ার থেকে চলে গেছে, বাবা বেঁচে আছে কিন্তু সন্তান দুনিয়ার থেকে চলে যায়, যায় কি যায় না? অহরহ হাজার হাজার ঘটনা এরকম আছে। এই জন্য দুনিয়াতে আসার সিরিয়াল আছে বাবা, কিন্তু দুনিয়ার থেকে বিদায় হওয়ার কোনো সিরিয়াল নাই। মৃত্যু কার কখন হবে এটা জানা নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার ভিতরে জীবন আছে তার মৃত্যু আছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কেউ যদি মৃত্যুর থেকে বাঁচার জন্য মাটির নিচে পলায়ন করে, আর কেউ যদি আকাশের উপরও উঠে যায়, তারপরেও মৃত্যু নামক বস্তুটা তার কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু সেখানেই প্রবেশ করবে, মৃত্যুর থেকে বাঁচার কোনো উপায় নাই। একজন তো মৃত্যুর থেকে বাঁচার জন্য কাছের ঘরের ভিতরে লুকাইছিল, ওকে আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহর এক বান্দি, বড় ধনবান ছিলেন, অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক ছিলেন, কিন্তু সে মহিলা। তার বাড়িতে একটা গোলাম ছিল, মহিলার প্রসব বেদনা উঠছে, বাচ্চাও হওয়ার উপক্রম। এমতো অবস্থায় মহিলা তার গোলামকে ডাকতে বলতেছে, গোলাম যাও তুমি আমার জন্য একটু আগুন নিয়ে আসো, কারণ প্রসব বেদনার সময় আগুন উপকারী। কথা বলেন ঠিক কিনা? আগুন উপকারী। এজন্য মহিলা মালিক গোলামটাকে ডাকতে বলে, গোলাম যাও তুমি আমার জন্য একটু আগুন নিয়ে আসো, প্রসব বেদনার সময় আগুনটা খুব উপকারী। এবার গোলাম আগুন নেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছেন। বাড়ির প্রধান ফটকে গেটে যখন গেটটা খুলে বাইর হয়েছেন, এবার দেখে দরজার সামনে একজন আল্লাহর বান্দা বুজুর্গ, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, হাতে তসবিহ নিয়ে দাঁড়ায় আছে। এবার গোলাম ডাকতে বলে, আসসালামু আলাইকুম, মান আনতা, আপনি কে? বুজুর্গ ডাকতে বলেন, আমি একজন আল্লাহর বান্দা, তুমি কই যাও? বলে, আমার মালিক, মহিলা তার প্রসব বেদনা উঠছে, বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, তার জন্য একটু আগুন আনার জন্য যাই। বুজুর্গ ডাকদা বলে, ওই যে দেখো তোমার মালিকের বাচ্চার কান্না শোনা যাইতেছে, তার মানে তোমার মালিকের বাচ্চা হয়ে গেছে। ও গোলাম তুমি শুনে রাখো, তোমাকে আমি তিনটা কথা বলবো। তোমার মালিক যেই সন্তান প্রসব করছে, এই সন্তানটা কিন্তু ছেলে সন্তান নয়, এটা একটা কন্যা সন্তান। তবে একটা ভবিষ্যৎবাণী আমি তোমাকে বলে যাই, এই সন্তানটা জন্ম হওয়ার পরে যখন যুবতী হবে, 100 পুরুষের সাথে সে জেনা করবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। কয়শো পুরুষের সাথে জেনা করবে? একটা ভবিষ্যৎবাণী বুজুর্গ বলতেছে। আর দ্বিতীয় নাম্বার ভবিষ্যৎবাণী হলো, এই মহিলাটা একটা মাকড়সার হাতে মৃত্যুবরণ করবে।
যুবক এই কথা যখন শুনছে আর আগুন আনার জন্য সামনের দিকে অগ্রসর হয় নাই, এবার মালিকের ঘরের ভিতরে ঢুকে পড়ছে। নিজের কোমরেই ছিল একটা ছুরি অথবা খঞ্জর, এটার দ্বারা ছোট বাচ্চার পেটের ভিতরে আঘাত করছে, সাথে সাথে ছোট বাচ্চার নাড়ি বুড়ি বের হয়ে গেছে। 100 পুরুষের সাথে জেনা করবে, একে বেঁচে লেখেন আপনাই তো মেরে ফেলে দেই। কিন্তু হায়াত মউতের মালিক কে? আল্লাহ। কারণ হলো যুবকটা এমন একজন মানুষের জবান থেকে কথাগুলি শুনছেন যার চেহারার ভিতরে মিথ্যা কথার কোনো ছাপ নাই। এমন মানুষ যে কখনো মিথ্যা কথা বলতে পারে না। বুজুর্গ আমাকে ভবিষ্যৎবাণী শোনায় দিছে 100 পুরুষের সাথে জেনা করবে, এই জন্য ছুরি তো লাগাইয়া দিলাম। এখন যদি লোকজন আমাকে ধরে ফেলে, মাসুম বাচ্চার পেটের ভিতরে ছুরি লাগাইলাম, যদি কয় কোন কারণে ছুরি লাগাইছো, তাহলে তো কারণটা বলতে হবে। যাই যাই, যিনি আমাকে কথাটা বলছে তাকে খুঁজে বের করে নিয়ে আসি, কারণ সাক্ষী যদি না থাকে লোকজন আমাকে মেরে ফেলবে। এবার বাড়ির থেকে বের হয়ে দেখে বুজুর্গ আর নাই, সে চলে গেছে। এমন একজন মানুষের জবান থেকে কথা শুনছে যে মিথ্যা কথা বলার লোক না। এই জন্য দুনিয়াতে কিছু মানুষ আছে দেখবেন যাদের চেহারা দেখলে বোঝা যায় যে সৎ লোক, সে মিথ্যা কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? আর কিছু মানুষ আছে চেহারা দেখলেই বোঝা যায় বাটপার বাটপার গন্ধ। কথা বলেন ঠিক কিনা? তার মানে মিথ্যা কথার গ্যারেজ ওর ভিতরে। বাংলাদেশের কিছু উলামা ইকরাম আছে যাদের জবান থেকে কখনো মিথ্যা কথা বের হয় না, কিন্তু মিথ্যার অপবাদ দিয়ে তাদেরকে জেলখানায় নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? চেহারা দেখলেই বোঝা যায় এরা মিথ্যা কথা কখনোই বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো যুবক তো এমন একজন মানুষের জবান থেকে শুনছে যে কখনো মিথ্যা কথা বলে না। এবার বাচ্চাকে তো ছুরির আঘাতে তার পিঠের ভিতর থেকে নাড়ি বুড়ি বের করছে, কিন্তু যদি মারা যায় গোলাম এবার বন্দী হয়ে যাবে, এই জন্য ভয়ে সে মালিকের বাড়ির থেকে পলায়ন করছে। এবার পলায়ন করে সে এমন দূরে চলে গেছে যে বাড়ির থেকে শত শত মাইল দূরে। কিন্তু এই বাচ্চাটার পেট থেকে নাড়ি বুড়ি বের হয়ে গেছে। বাঁচানোর মালিককে জোরে বলেন, বাঁচানোর মালিককে? আল্লাহ পাক রব্বুল আলামিন, হায়াত মউতের মালিক। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে দেখবেন হাসপাতাল ফেরত রুগী, কিন্তু আল্লাহ পাক আবার ভালো করে দেয়, অনেক দিন বাঁচে আছে না নাই। গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দিয়েছেন, এখন অনেক বছর বেঁচে আছে। আবার দেখবেন সুস্থ মানুষ চলাফেরা করতেছে, হঠাৎ করে সে পড়ে গেছে, মারা গেছে, আছে না নাই? হায়াত মউতের মালিক আল্লাহ। এবার তো আল্লাহ পাক রব্বুল আলামিন নারী বুড়ি বের করা বাচ্চাটারও বাঁচাইয়া দিছেন। মা যখন জ্ঞান আসছে, বাচ্চাটার মেহনত করছে, সেবা করছে, তো বাচ্চাটা সুস্থ হয়ে গেছে। কারণ ওই তো বুজুর্গ বলে গেছে 100 পুরুষের সাথে জেনা করবে, ভবিষ্যৎবাণী। বুজুর্গরা বুঝি গায়েব জানে না? না, কোন বুজুর্গ গায়েব জানে না। কারণ ইন্নাল্লাহা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, সমস্ত গায়েবের মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো মানুষ গায়েব জানেন না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব জানার উপরে সাক্ষ্য প্রদান করেছি। আল্লাহ তাআলা গায়েব জানেন, কিন্তু আল্লাহ যদি কাউকে কোনো কিছু জানান তাহলে সে জানতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের উপরে ইলহাম হয়, তারা যেই কথাগুলো বলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলে তারপরে তারা বলে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর বান্দা এবার অনেক দূরে চলে গেছে, আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে তো সুস্থ করে দিয়েছেন, বড় হয়ে গেছে। কিন্তু ঘটনা কি ঘটছে? এই যুবক শত শত মাইল দূর থেকে বহু টাকার মালিক হয়ে গেছে। এবার বাড়িতে মা বাবার কাছে চিঠি লিখছে, আমি বাড়িতে আসতেছি, আমার জন্য এরকম এরকম একটা বাড়ি বানাইবেন, আর বাড়িতে মানানসই সুন্দর একটা যুবকী আমার জন্য খুঁজবেন, আমি তাকে বিয়ে করব। এবার খুঁজে খুঁজে একটা সুন্দরী মহিলাকে সে পেয়ে গেছে। মহিলাকে পাওয়ার পরে এবার বিবাহ করছে। বিবাহ করার পরে যখন বাসর রাত্রে আসছে, আসার পরে স্ত্রীর কাছে যখন গেছে, যাওয়ার পরে দেখে স্ত্রীর পেটের ভিতরে একটা কাটা দাগ দেখা যায়। আল্লাহু আকবার বলেন। কাটা দাগ দেখা যায়। এবার যুবক ডাকতে বলে, কিরে বিবি, ছোট্ট কালে তোমার কি পেটের ভিতরে কোনো অপারেশন হয়েছিল নাকি? তোমার পেটের ভিতরে কাটার দাগ দেখা যায়, কারণটা কি? যুবতী ডাকতে বলে, হায়াত মউতের মালিক আল্লাহ,
আমাকে মারতে চাইছিল একজন, কিন্তু আল্লাহ আমাকে বাঁচায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হায়াত মৌতের মালিক আল্লাহ, কার মৃত্যু কখন হবে কেউ জানে না। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই 40 বছর মক্কার ভিতরে কাটাইছেন। হায়াতের শেষের দিকে যখন বৃদ্ধ হয়ে গেছেন, এবার মদিনায় চলে গেছেন। আর মদিনাতে যাওয়ার পরে দোয়া করতেছেন, আল্লাহ হজের মৌসুম চলতেছে, আমার ইচ্ছা হলো আল্লাহ তোমার পয়গাম্বার যেই মদিনাতে শোয়া আছে আমি সেই মদিনায় মৃত্যুবরণ করব। আল্লাহু আকবার। নিয়তটা কত সুন্দর। আল্লাহর রসুল যেই জমিনে শুয়ে আছে সেই জমিনে ইন্তেকাল করতে চায়, সেই জমিনে মৃত্যুবরণ করতে চায়, কিন্তু মৌসুমটা ছিল হজের মৌসুম। এবার হজের মৌসুমে যদি হজ করতে গিয়া ইমাম মালিক মারা যায় তাহলে মনের ইচ্ছাটা পূরণ হলো না। আর যদি মৃত্যুর অপেক্ষায় মদিনাতে থেকে যায় তাহলে হজ পালন করা হয় না। এখন কি করবে? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার কাছ থেকে জানার জন্য ইস্তেখারা করলেন। ইস্তেখারার আমল করে রাত্রির বেলা ঘুমাইছেন। স্বপ্ন যোগে আল্লাহর নবীর সাথে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবীর সাথে দেখা, আল্লাহর পয়গম্বর স্বপ্ন যোগে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে 5টা আঙ্গুল দেখাইছেন। এরপরে আল্লাহর রাসূল চলে গেছেন। ইমাম মালিক স্বপ্ন থেকে জাগার পরে চিন্তিত হয়ে পড়ছেন, হায়রে স্বপ্নে এটা কি দেখলাম? আল্লাহর নবী আমাকে 5 আঙ্গুল দেখাইলো, তার মানে আমি কি 5 বছর বাঁচবো নাকি 5 মাস নাকি 5 দিন? কোনোটাই তো বুঝলাম না। যদি 5 মাস অথবা 5 বছর হয় তাহলে তো হজ করা যায়, কিন্তু যদি 5 দিন হয় তাহলে হজ করতে গিয়ে যদি আমি মক্কায় মারা যাই তাহলে মদিনাতে মৃত্যুবরণ করব, এই আশাটা তো আমার পূরণ হয় না। তাহলে কি করা যায়? স্বপ্নের ব্যাখ্যা দানকারী ইবনে শিরিনের কাছে চলে যাওয়া যাক। এবার তার একজন গোলাম ছিল, গোলামকে ডাক দেয়া বলে, আমি স্বপ্নে এই জিনিস দেখছি। ইবনে শিরিনকে ডাক দেয়া বলবে স্বপ্নের ব্যাখ্যা দিতে, কিন্তু খবরদার আমি মালিক যে স্বপ্ন দেখছি এই কথা কিন্তু বলবা না। গোলাম চলে গেছেন ইবনে শিরিনের কাছে। ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দেয়া বলেন, আপনি স্বপ্নের ব্যাখ্যা বলেন। একজন স্বপ্ন দেখছে, আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে 5 আঙ্গুল দেখাইছে, এর তাবির কি হবে? ইবনে শিরিন বলে, কে স্বপ্ন দেখছে নামটা বলে। বলে নাম বলা নিষেধ। ইবনে শিরিন বলে, তাহলে স্বপ্নের ব্যাখ্যাও বলা নিষেধ, কারণ নাম ছাড়া স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না। তবে একটা কথা শুনে রাখো, এই স্বপ্নটা এই যুগের বড় ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতেই পারে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার গোলাম ফেরত আসছে। মালিক রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দে বলে, নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা বলবে না। আপনার নাম বলে দিছে, বলে এই স্বপ্নটা ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলে, নাম যেহেতু জেনেই ফেলছে তাহলে গোপন রাখা লাভ কি? যাও বলে দাও যে ইমাম মালিকই স্বপ্নটা দেখছে। ইমাম মালিকের গোলাম এবার গিয়া বলে, হ্যাঁ হ্যাঁ আপনি যে কথা বলছেন এটাই সঠিক, ইমাম মালিকই স্বপ্নটা দেখছে। স্বপ্নের ব্যাখ্যা কি হবে বলেন? ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি যায়া এই যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে বলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে 5 আঙ্গুল দেখানোর অর্থ হলো আল্লাহর রাসূল বুঝাইতে চাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু এলেম মানুষকে দান করছে, কিন্তু 5টা জিনিসের এলেম কাউকে দান করেন নাই। সুবহানাল্লাহ। আমি নবী, আমাকেও আল্লাহ তাআলা দান করেন নাই 5টা জিনিসের এলেম। সেই 5টা জিনিস কি? সূরা লোকমানের শেষ আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের শেষ আয়াতের ভিতরে 5টি কথা বলেন। 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। তুমি গিয়া ইমাম মালিককে বলো কিয়ামত কোন দিন হবে এটা কেউ জানে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। কিয়ামত কখন হবে কেউ জানেন নাকি? এই যে কিছুদিন আগে একটা গুজব উঠছিল কিয়ামত হবে, কিয়ামত হবে। রমজান মাসে হয়েছে কি হয় নাই? আবার তার আগেও একবার গুজব উঠছিল মুহররম মাসের 10 তারিখ শুক্রবার মিলে গেছে, কয় কিয়ামত হবে। কিয়ামতের ইলম কারো আছে? কারো জানা নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কখন হবে এটা কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে কেউ জানে না। মেঘ আছে বৃষ্টি নাই, আবার মেঘ নাই বৃষ্টি হয়, হয় কি হয় না? এই যে আবহাওয়া বার্তা যারা দেয় এরা বুঝি জানে বৃষ্টি কখন হবে? জানে নাকি? আবহাওয়া গবেষক, আবহাওয়া অফিস, এরা বলতে পারে নাকি? এই যে বলছিল 10 তারিখে ঘূর্ণিঝড় হবে, হয়েছে?
হয়েছে নাকি বলেন? হয় নাই। তার মানে বৃষ্টি কখন হবে, ঘূর্ণিঝড় কোথায় কখন হবে, এটা একমাত্র জানেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, 3 নাম্বার হলো মার গর্ভের ভিতরে কি সন্তান আছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে আলট্রাসোনোগ্রাফি করলে তো দেখা যায় ছেলে সন্তান না মেয়ে সন্তান। বলে এটা কমপ্লিট হওয়ার পরে আল্লাহ তাআলা জানানোর তৌফিক দিয়েছেন, তো জানছেন। সুবহানাল্লাহ বলে। যখন ভিতরে রূহ আসছে সন্তানের অথবা গঠন আকৃতি হয়ে গেছে তারপরে জানেন। এছাড়া যখন বাবার পৃষ্ঠদেশ থেকে 1 ফোঁটা নাপাক পানি যখন মায়ের ডিম্বাণুতে প্রবেশ করে, ওই সময় যদি কেউ জানতো যে ছেলেটা সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে, তাহলে দুনিয়াতে কারো 7টা মেয়ে আর 7টা ছেলে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? যদি জানতো যে এটা আমার মেয়ে হবে আর আগে 5টা মেয়ে হয়েছে, তাহলে এটারে নষ্ট করে ফেলে দিত। কথা বলেন ঠিক কিনা? এরকম হয়তো, কিন্তু ওই সময় কেউ জানে না বাচ্চাটা কি হবে। যখন হয়ে যায় তখন জানে। সুবহানাল্লাহ। যখন আর নষ্ট করার ক্ষমতা নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের ভিতরে কি সন্তান আছে এটা কেউ জানে না। এরপরে আগামীকাল আমি কি খাবো, এটাও পৃথিবীর কেউ জানে না। অনেক সময় দেখবেন খাবার আইটেম প্রস্তুত, আপনি খাবার নিয়ে সামনে বসে আছেন, কিন্তু খাবার সুযোগ হয় না। এমন একটা খবর আপনার কানে আসছে, খানা রেখে উঠে যেতে হয়। কথা বলেন ঠিক কিনা? আবার এমন একটা জায়গায় গিয়ে আপনার খানার ইন্তজাম হয় যেটা আপনার এলেমের ভিতরেই ছিল না, আপনি জানেনই না যে ওখানে যেয়ে আমি খাবো। এজন্য আগামীকাল কি খাবো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর একটা হলো আমি মৃত্যুবরণ কখন করব, এটাও কেউ জানে না। এই জন্য মৃত্যুর খবর কারো জানা নাই। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইস্তেখারা করে আল্লাহর কাছ থেকে জানতে চাইছেন আমার মৃত্যু কখন হবে। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দিয়েছেন এই ইলম পৃথিবীর কারো না, একমাত্র আমি ছাড়া। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যু কার কখন হবে এটা জানা নাই। যুবক যুবতীকে ডাক দেয়া বলে তোমার পেটের ভিতরে কাটা দাগ দেখা যায়, বলো তো দেখি ছোটবেলা তোমার কোনো অপারেশন হয়েছিল নাকি? যুবতী ডাক দেয়া বলে না, আমার তো কোনো অপারেশন হয় নাই, তবে ছোট্টবেলা আমি যখন মার গর্ভ থেকে জন্ম নেই আমার মায়ের একটা গোলাম ছিল, এই গোলামটা আমার পেটের ভিতরে ছুরি লাগাইছিল, নারী বুড়িটা আমার বের হয়ে গেছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হায়াত দিয়েছেন, সুস্থ করছেন, আলহামদুলিল্লাহ। এবার স্বামী ডাক দেয়া বলে বিবি যেই কথা তুমি বলছো এটার দ্বারা তো আমি তোমার কাছে ধরা খায়া গেলাম। বলে কেন? তোমার মায়ের যে গোলামটা ছিল, যে তোমার পেটের ভিতরে ছুরি লাগাইছিল, আমি তো সেই গোলাম, আমি তোমার পেটের ভিতরে ছুরি লাগাইছিলাম। তবে কেন লাগাইছিলাম তুমি জানো? একজন বুজুর্গ আমার কাছে তোমার ভবিষ্যৎবাণী বলছিল তুমি নাকি 100 পুরুষের সাথে জেনা করবা। জবিতে ডাক দেয়া বলে স্বামী গো, আমার গোপন খবরটা যেহেতু আপনি জেনেই ফেলছেন, হ্যাঁ হ্যাঁ আমি ওই 100 পুরুষের সাথে জেনা করছি। নাউজুবিল্লাহ জোরে বলেন। 100 পুরুষের সাথে আমার জেনা হয়ে গেছে। স্বামী বলে তুমি আমার একটা গোপন খবর জানো? স্ত্রী তুমিও একটা আমার গোপন খবর জানো? তোমার একটা গোপন খবর আমি জানি, কারো কাছে বলার দরকার নাই। স্ত্রী বলে আমি তওবা করে নিলাম, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তো তওবাকারীকে মহব্বত করেন, ভালোবাসেন। স্বামী আমি তওবা করে নিলাম, আর জিনা করব না। স্বামী তখন ডাক দেয়া বলে বিবি এখন এই তুমি হতাশা হও না, তোমার আর একটা ভবিষ্যৎবাণী আছে। বলে আবার কি ভবিষ্যৎবাণী? বুজুর্গ বলছিল তোমার মৃত্যু নাকি একটা মাকড়সার হাতে হবে। স্ত্রী ডাক দেয়া বলে স্বামী আপনার তো টাকা পয়সার অভাব নাই, মৃত্যু যদি আমার মাকড়সার হাতেই হয় তাহলে এমন একটা ঘর আপনাকে আমাকে বানায়া দেন যেই ঘরের ভিতরে বাতাসও প্রবেশ করতে পারে না। এবার স্বামী টাকা খরচ করে স্ত্রীর জন্য একটা কাচের ঘর বানাইছেন, যেই কাচের ঘরের ভিতরে পিপিলিকা ঢোকারও সুযোগ নাই, কিন্তু মৃত্যু ওই ঘরের ভিতরে ঢুকতে পারে কি পারে না? আওয়াজ দিয়া বলেন পারে কি পারে না? এবার স্বামী স্ত্রী কাচের ঘরের ভিতরে ঘুমাইতেছেন। একদিন রাত্রির বেলা দেখে কাচের ঘরের ভিতরে একটা মাকড়সা দেখা যায়। আল্লাহু আকবার জোরে বলেন। মাকড়সা দেখা যায়। স্বামী স্ত্রীর ডাক দেয়া বলে বিবি ওই যে দেখো কাচের ঘরের ভিতরেও কিন্তু মাকড়সা এসে পড়ছে। এবার বিবি ডাক দেয়া বলে থামো, মাকড়সাটাকে আমি সাইজ করতেছি। এবার ঝাড়ু দিয়া মাকড়সাটাকে নিচে ফালাইছে, ঝাড়ু দিয়া
পিটা মারছে, এরপরও রাগ দমন হয় নাই। মরা মাকড়সার উপর পাও দিয়া পিষ্ট করছে, কিন্তু মাকড়সার ভিতরে একটা বিষ কাঁটা ছিল, এই কাঁটাটা পায়ের ভিতরে ঢুইকা সে ইন্তেকাল করছে। আসলে কিন্তু ওটা মাকড়সা না, ওটা মাকড়সার রূপ নিয়ে মৃত্যু তার কাছে চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কাছের ঘর বানায়াও সেখান থেকেও মৃত্যুর থেকে বাঁচা যায় না। কথা বলেন ঠিক কিনা? মাউতুকা আসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে গিরি, মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেথায় লাগায়া সিঁড়ি, যদিও সুদূর আকাশ প্রাণে পালাও সেথায় লাগায়া সিঁড়ি। আপনি যদি সিঁড়ি বানায়া আকাশের উপরে উঠে যান অথবা জমিনের নিচেও পলায়ন করেন, আজরাইল সেখানে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মৃত্যুর থেকে আপনার আমার বাঁচার কোনো উপায় নাই। তবে আল্লাহ রাসূল বলছেন মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। তাহলে কি হবে? মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করার মাধ্যমে তোমার ভিতরে তাকওয়া অর্জন হবে, গুনাহ থেকে তুমি বাঁচতে পারবা। সুবহানাল্লাহ বলেন। তবে মৃত্যুর থেকে বাঁচার কিছু আমলও আল্লাহ রাসূল শিখাইয়া দিয়েছেন। কি? যেরকম মৃত্যুর কথা যদি স্মরণ না আসে তাহলে মৃত মানুষের জানাজা বেশি বেশি করে পড়ো। সুবহানাল্লাহ জোরে বলেন। অথবা মৃত ব্যক্তিকে গোসল দাও, এই গোসলের মাধ্যমে তোমার ভিতরে মৃত্যুর স্মরণ হবে। আমাদের দেশে তো মৃত্যুকে গোসল দেওয়ার সিস্টেম হলো আলাদা, আপনাদের এলাকাতে নাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তবে বগুড়া সিরাজগঞ্জতে আমি দেখছি মৃত্যু হওয়ার পরে যারা গোসল করায় এদেরকে টাকা দিয়ে গোসল করানো হয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। আর টাকা দিয়ে কবর খোঁড়ানো হয়। এই জন্য মৃত্যুকে গোসল করায়া আর মৃত ব্যক্তির কবর খোঁড়ার পরে এদের দিলের ভিতরে মৃত্যুর ভয় আসে না, এরা আরও দোয়া করতে থাকে আল্লাহ মানুষ মরে নাকে। কারণ মরলেই তো কবর খুললে আরো 500 টাকা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের মহল্লাতে মাশাআল্লাহ আমাদের মনির হুজুর, আপনাদের মনির ভাই মাশাআল্লাহ বিনা পারিশ্রমিকে আপনাদের লাশগুলো ধৌত করে দিতেছে, এরপরে আবার কবর খনন করে দিতেছে। হাদিস শরীফের ভিতরে আসছে যে ব্যক্তি মৃত্যুকে গোসল করায়া দেয় তার হাত পা 40 দিন পর্যন্ত কোনো গুনাহ করতেই পারে না। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে হাদিস শরীফের ভিতরে আসছে কোনো ব্যক্তি যদি মুসলমান হয়ে আর একজন মুসলমানের মৃত ব্যক্তিকে গোসল করা দেয়, আর গোসল করার সময় যদি মৃত ব্যক্তির শরীরের ভিতরে কোনো ভুল দেখতে পায় অথবা কোনো আযাবের চিহ্ন দেখতে পায়, অনেক মানুষ আছে দেখবেন মৃত্যুর সময় পেশাব পায়খানা করে ফেলে, আছে না নাই? এরকম গোসল করানোর সময় যদি গোসল করনেওয়ালা দেখে ফেলে আর সে গোসল করানোর পরে আত্মীয় স্বজন যারা আছে এদেরকে বলে যদি আলহামদুলিল্লাহ খুব ভালো মৃত্যু হয়েছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর মৃত্যু, তার কারণ হলো মৃত ব্যক্তির যে দোষগুলো আছে দোষগুলো গোপন রাখলো, সে প্রকাশ করলো না। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার 70টা দোষ গোপন রাইখা তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কত বড় একটা গুণ মৃত মানুষকে গোসল দেওয়ানো। আর এটার সিস্টেম হলো বাবা মারা যাবে সন্তান গোসল করাইবে, সন্তান মারা যাবে তো বাবা নিজ হাতে গোসল করে দিবে, মা মারা যাবে তো নিজের কন্যা তাকে গোসল করায় দিবে, আর যখন কন্যা মারা যাবে তখন তার নিজের মা নিজের হাতে গোসল করায় দিবে। তার কারণ হলো মা যখন গোসল করায় দিবে তখন চিন্তা করবে আমার পরে আমার সন্তান আসলো, সে দুনিয়ার থেকে চলে গেল, আমাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে। নিজের বাবা সন্তানকে কবরের ভিতরে নামাইবে আর নিজে মৃত্যুর কথা স্মরণ করে বলবে আল্লাহ আমার সন্তান আজকে দুনিয়ার থেকে চলে গেল, আমাকেও একদিন এই ঘরের ভিতরে শুতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো এগুলো জানি না। আমরা মুসলমান, আর একজন মুসলমান মৃত্যুবরণ করলে কিভাবে গোসল করাইতে হয় এটা আমরা জানি না। শুধু ওই যে একজন শিখছে তার এই দেওয়া গোসল করায়। আচ্ছা সে যদি মারা যায় কে করবে? অথবা সে অসুস্থ হয়ে আছে তখন কে করবে? এই জন্য মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো প্রত্যেক মানুষকেই মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার মাসআলা জানা, প্রত্যেক ব্যক্তিকেই কাফনের কাপড় পরানোর মাসআলা জানা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের কি অভ্যাস জানেন? মানুষ মারা গেছে, জানাজা তো হুজুর পড়াইয়া দিছে, এবার কবরের ভিতরে নামাইয়া কি দোয়া পড়তে হয় তাও জানেন না। হুজুর একটু দোয়াটা বলে দেন। এরপরে কি করবেন? মাটি যখন দেয় আর হুজুর একটু দোয়া বলে দেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। তো সারা জীবন যদি আপনাকে বলেই দিতে হয় তাহলে আপনি শিখবেন কবে? আর এরপরেও তো বলবেন হুজুর কবরের ভিতরে সলজাবটা যখন হবে একটু দিয়ে আসেন, নাকি বলেন? হুজুর ওখানে গিয়েও সলজাব দিয়ে আসবে, কারণ হুজুরের দায়িত্ব তো এটা। বুঝেন নাই কথা?
ব্যক্তিগত আমল, ইনফিরাদি আমল যেগুলো যার যার করতে হয়, এগুলো আরেকজন করে দিলে হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনার বাবা মার জন্য আপনি চোখের পানি ফেলাইয়া দোয়া করলে যতটুকুন কবুল হবে, আমি 1000 বার দোয়া করলে অতটুকুন হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি দোয়া করলে আমার বাবা মার জন্য আগে করব। আল্লাহ কি শিখাই দিচ্ছেন? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কার জন্য দোয়া করলাম? রব্বিয়ানি। রব্বায়ানি শব্দের অর্থ কি? আল্লাহ তুমি আমার মা বাবাকে। তাহলে কার জন্য দোয়া করলাম? আপনার মা বাবার জন্য না আমার মা বাবার জন্য? হ্যাঁ, এই জন্য নিজে মা বাবার জন্য দোয়া করেন, বেশি বেশি করে দান সদকা করেন মা বাবার জন্য, এটাই সবচাইতে বেশি হবে। কামলা নিয়ে কোনো নেক আমল করেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, তবে হ্যাঁ, ইমাম সাহেব আছে, সে জানাজা পড়াইবে, এটা তার হক, বাকি কাজগুলো করবে। কিন্তু এর মানে এটা না যে ইমাম সাহেব ওখানে গিয়া দোয়াও পড়ে দিবে, কবরের ভিতরে নামবে, কাফন পরাইয়া দিবে, সব কিছু সে করবে। এগুলো আপনার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য বলতেছিলাম সময় যেহেতু শেষের দিকে, হ্যাঁ 1:30 বেজেই গেছে, কথা বলতে বলতে অনেক লম্বা হয়ে গেছে। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, এই জন্য মৃত ব্যক্তির জানাজায় উপস্থিত হওয়া, কবরের ভিতরে নামানো, এরপরে মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, এগুলোর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর কথা স্মরণ করে দেন। আর মৃত্যুর কথা যখন আপনার আমার স্মরণ হবে, তখন গুনার কাজ কম হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আপনাদের আমাকে সবাইকে মৃত্যুর থেকে বাঁচার জন্য মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করার তৌফিক দান। সকলে বলি আমিন। ছোট্ট আর একটা কথা, সেটা হলো মৃত্যু নামক যে শাস্তি আছে, এটার থেকে বাঁচার কিন্তু আপনার আমার উপায় নাই। হাদিস শরীফের ভিতরে আছে, যদি কোনো ব্যক্তি ইমানদার হয়, মুসলমান হয়, তাহলে তার মৃত্যুটা এমন হয় যেমন আটার ভিতর থেকে চুল বের করলে অনায়াসে বের হয়ে আসে, অথবা ছোট বাচ্চা মায়ের স্তনের দুধ পান করতে করতে যখন ঘুমায়া যায়, আর মা যখন সন্তানের জবান থেকে তার মুখের ভিতর থেকে স্তনের বোটাটা বের করে, বাচ্চা বুঝতেই পারে না। আল্লাহ রাসূল বলেন, একজন ইমানদার মুসলমানের জানটা এমনভাবে বের হয় সে জানতেই পারে না। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি বেঈমান হয়, কাফের হয়, মুনাফিক হয়, তাহলে তার মৃত্যু যন্ত্রণা বড় ভয়ানক হয়। কিতাবের ভিতরে আসছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি একটু ইদ্রিসের সাথে বন্ধুত্ব করতে চাই। কার সাথে বন্ধুত্ব? এই মালাকুল মউত আজরাইল বন্ধুত্ব করবে কার সাথে? ইদ্রিস পয়গম্বরের সাথে। এবার ইদ্রিস পয়গম্বরের কাছে আসছে, পয়গম্বর ইদ্রিস, আমি আপনার সাথে একটু দোস্তামি করব, দোস্ত পাততে চাই। ইদ্রিস পয়গম্বর বলে, আমি যার সাথে বন্ধুত্ব করি না, তুমি মালাকুল মউত আজরাইল যেহেতু আমার সাথে বন্ধুত্ব করতে চাও, আমার 3টা শর্ত আছে, 3টা শর্ত যদি মানো তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব। আজরাইল বলে, কি 3টা শর্ত? 1 নম্বর শর্ত হলো তুমি মানুষের জান বের করো, মানুষের মৃত্যু তুমি ঘটাও, তবে আমার মৃত্যুটা তুমি ঘটাইবা, আমার জানটাকে বের করবা, আবার ভিতরে ফেরত দিয়া দিবা, আমি দেখতে চাই মৃত্যু যন্ত্রণা কিরকম। আল্লাহু আকবার জোরে বলেন। আজরাইল তো বিপাকে পড়ে গেছে, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ এমন মানুষের সাথে বন্ধুত্ব করতে চাইলাম যে আমাকে জান বের করে আবার ফেরত দিতে কয়, এটা কি আমার কাজ? আল্লাহ বলে, ঠিক আছে আজরাইল যাও, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি জানটাকে বের করবা, আবার ফেরত দিবা। সুবহানাল্লাহ। ইদ্রিস পয়গম্বরের জানটা বের করছেন, আবার ফেরত দিছেন। ইদ্রিস পয়গম্বর ডাকতে বলে, তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও, আরো 2টা শর্ত বাকি। আর একটা কাজ হলো আমাকে জাহান্নামের ভিতরে ঢুকাইবা আর বের করবা, আমি দেখতে চাই জাহান্নাম কিরকম। এবার আজরাইল জাহান্নামের ভিতরে ঢুকাইছেন, আবার বের করছেন। এবার 3 নাম্বার শর্ত, ইদ্রিস পয়গম্বর আজরাইলকে ডাকদা বলে, 3 নাম্বার শর্ত হলো তুমি আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইবা আবার বের করবা। সুবহানাল্লাহ জোরে বলেন। ইদ্রিস পয়গম্বর বড় চালাক ছিল। এবার আজরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে তো ঢুকাইছেন, কিন্তু আর বের করতে পারেন নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। ইদ্রিস পয়গম্বর বলে, মৃত্যু মানুষের একবারই হয়, জাহান্নামেও মানুষ একবারই যায়, জান্নাতেও একবারই ঢোকে। আমার মৃত্যু হয়ে গেছে, জাহান্নামেও ঢুকছিলাম, এবার জান্নাতে আসছি, আর বের হব না, টাটা। সুবহানাল্লাহ জোরে বলে। ইদ্রিস পয়গম্বর ওই যে জান্নাতে ঢুকছেন, এখনো জান্নাতের ভিতরে আছেন, কিন্তু ইদ্রিস পয়গম্বর একটা কথা বলে গেছেন যে আমার জানটা বন্ধু হয়ে বন্ধুর জান বের করছে, কিন্তু আমার জানটা বের করার সময় আমার এমন কষ্ট হয়েছে, একটা তাজা বকরি মাথাকে নিচের দিকে করে পিছনের পাও দুটাকে উপর দিকে বান্ধার পরে চামড়া এক টানে যদি তার নাভি পর্যন্ত নিয়ে আসে, দ্বিতীয় টানে তার গলা পর্যন্ত, আর 3য় টানে যদি পুরা চামড়া ছিঁড়ে ফেলে তাজা বকরির যেরকম কষ্ট হয়, তার চাইতে বেশি কষ্ট আমার হয়েছে। আল্লাহু আকবার জোরে বলে। এই জন্য বন্ধু হয়া বন্ধুর জান বের করার সময় যদি এত কষ্ট হয়, তাহলে আপনার আমার যেই গুনাহ, আপনার আমার মৃত্যু যন্ত্রণা কেমন হবে?